সম্মান দিচ্ছেন, আমরা আপনাদের সম্মান দিয়ে কথা বলছি। সবাই এই যে আজকে শপথ নিয়ে অধিকার থেকে ওনারা বঞ্চিত করতে পারবে না, যেহেতু আমাদের বলে আপনাদেরকে আমি বলছি সমস্ত প্রজেক্টে থেকে 2-4 জন করে এসেছি আমরা এখানে। এই জন্য এসেছি যে সবাই তো চেষ্টা করছি সেই সংগঠনটা কিরকম জানার জন্য। তো আমাদের দাদারা আমরা সবাই সংগঠিত হতে হবে যে আমাদের ঐক্য সমিতি যেটা অঙ্গনারী কি করতে হবে, আমাদের করণীয় কি। আমাদের বেতন হচ্ছে না, আজকে মাসের 28 তারিখ। সবাই এখানে ফোন করে যাব যে আমরা সবাই একত্রিত যদি না হই, বলছি আপনাদের কাগজ সঠিকভাবে যে যে কাগজগুলো লাগবে আপনারা যদি নিজে আসতে, তারপর আপনাদের ডিস্ট্রিক্টে আপনাদের এখানে পৌঁছবে, তখন আপনারা টাকাটা পাবেন। আর অনেকে বলছে রেগুলারকে আদায় করে আনতে পারবো না। রেগুলারিটি হওয়ার জন্য আমাদের সবাই একত্রিত হতে হবে। প্রজেক্টের থেকে তো অল্প সংখ্যক করে এসেছি আমরা এখানে 2-4 জন করে, তো হলঘরটা ছোট হয়ে গেছে আমাদের। আজকে যথারীতি তাড়াতাড়ি যত পারেন সম্ভব কাগজগুলো প্রজেক্ট থেকে আপনারা পাঠান। তো আপনারা যদি আপনাদের এখানে মানে প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার পরিচালনা এইভাবে বোঝাবেন যে আমরা কোনো পার্টিগত কাজ করছি না, আমরা শুধু ঐক্যতা এবং নারীর শক্তি। প্রেস মিট করার আগে আমি এইটুকু কথা বলতে চাই, প্রেস মিট হবে 10-20 মিনিট পরে হবে। প্রথমে আমি আজকে আমরা সবাই এক হয়ে ওই যে ঐক্যতা এবং নারী শক্তি আমরা বাড়িতে ফিরব, বা আমরা একতা হয়ে এই আদায়কে আমরা যেভাবে আমরা সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা যেভাবে হোক আমাদের দাবিকে আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা হয়েছে, মানে দেওয়া হচ্ছে, মানে স্বীকৃতি দিয়েছে। গ্র্যাচুইটি কাদের দিয়ে? যারা সরকারি কর্মচারী এমপ্লয়ি, যারা কর্মরত অবস্থায় আছে, তারা ওনারা পেনশন যাচ্ছেন, তাদেরকে এককালীন 20 লাখ 25 লাখ করে দেওয়া হয়। তাহলে আমাদেরকে সরকার কি দিয়েছে? এই সেইভাবে সেই কর্মচারীদের মধ্যে আমাদের সবাইকে কি গ্র্যাচুইটি প্রদান করেছে। তো গ্র্যাচুইটি দেওয়ার কারণ হলো আপনারা সমকাজে সমবেতন রেগুলার হয়েছেন, কিন্তু এখন ওনারা স্বীকৃতি আরেকটা দিতে চাচ্ছে না, আপনারা গ্র্যাচুইটি দিচ্ছে কিন্তু আপনাদের রেগুলার করতে চাইছে না। ওই রেগুলারটা কীভাবে করতে হয় এটা আমরা সরকারকে বুঝিয়ে দেবো। আমরা আমাদের ফ্যামিলি সহ পরিবার সহ ময়দানে নেমে আমরা লড়াই করে সংগ্রাম করে আমাদের দাবি আমাদের অধিকারকে আমরা কেড়ে নেব। এটা আপনারা এখান থেকে শপথ করে যাবেন। এবং যারা দিদিরা আসেননি, অন্যান্য সংগঠন আছেন, তাদেরকে কোনো কিছু বলবেন না। ওনারা যখন দেখবেন আমরা ময়দানে নেমে গেছি, আমাদের দাবিটা পাওয়ার আমরা কাছে এসেছি, তখন ওনারা এমনিতেই আসবে। একে অপরের নিন্দা আমরা করব না। যেসে কিন্তু আরেকটা বলছি, বিএমএস বলছি, আমরাও ছিলাম বিএমএস সংগঠনের আওতায়। এখানে কি আছে? বিএমএস মানে ভারতীয় মজদুর সংঘ। আমরা মজদুর নই, আমরা কর্মচারী। মনে রাখতে হবে আমরা মজদুর নই, রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, ওরা হতে পারে মজদুর সংঘ। আমরা মজদুর সংঘ না, আমরা কর্মচারী আওতায় আছি। এটা আপনাদের সবাই মনে রাখতে হবে। আমরা এমপ্লয়ি, আমরা গ্রুপ সি হেল্পার, যারা সহকর্মী দিদিরা আছেন গ্রুপ ডি পদে আমরা নিয়োগে আছি। তাহলে আপনারা আজকে শপথ নিয়ে যাবেন, আমরা কোথাও যাব না। আমাদের এই নারী শক্তি, ঐক্য শক্তিকে জোর করে আমরা একতা হয়ে লড়াই করে আমাদের দাবিগুলোকে অধিকারকে আমরা আনবো ছিনিয়ে। এবং সরকারকে দেখিয়ে দিতে চাই, বলছে সবকা সাথ সবকা বিকাশ। ঠিক আছে, সবকা সাথ সবকা বিকাশ হওয়ার আগে আমাদের নারীদের আগে সম্মান করতে শিখুনি। নারীদের সম্মান করলে সবকা সাথ সবকা বিকাশ সবটাই পুরা হবে। কিন্তু এখনো কিন্তু উনি করছেন না। ওনাদের মাথার তরঙ্গ লড়ছে, ওনারা 45 কোটি 47 কোটি টাকা লাগবে হিসাব করছে বসে। কোন সরকার কি করলো আমরা দেখে লাভ নাই। আমাদের দাবি, আমাদের অধিকার ওনাদেরকে দিতে হবে। এই শপথ রাখবেন। আপনারা যারা আসেন তাদেরকে বুঝিয়ে বলবেন যে আপনারা আসুন, একই ছত্রতলে আমরা এক পাও এক হাত মিলিয়ে আমরা একই সুরে আওয়াজ তুলে দুনিয়ার অঙ্গনারী কর্মী সহকর্মী, সেটার জন্য আমরা এখানে গর্ববোধ করছি। আপনারা সহযোগিতায় আমি এই সংগঠনটা গড়ে তুলতে পারছি। গত 21 তারিখ থেকে যে আপনারা আমাকে সহযোগিতা করছেন, তার জন্য আমি আপনাদের আভাগী আছি।
এবং আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না, যেভাবে আপনারা কষ্ট করে আসছেন। তিনি ফাইমা কারণ ও হিউম্যান হেলথ হুমো তিনি যে আইসিডিএস সারা ত্রিপুরা রাজ্যনি অঙ্গনাদি ওয়ার্কার এবং হেল্পার্স তরফ হইতে আং মানে সম্পাদিকা হিসাবে বক্তব্য না রাখো বা সরকার ন কয় যে তিনি যে নিয়মিত স্বীকৃতি প্রদান খাইনানি অতি শীঘ্র খাইনা বাগি চন এবং তিনি যে সমকাজে সমবেতন দিনে নাংনাই তারপরে তিনি যে গ্র্যাচুইটি প্রদান খাইবেন আবার অতি শীঘ্র চন না নাংনাই এরপরে যে সারা ত্রিপুরা রাজ্য অঙ্গনারী ওয়ার্কার হেল্পার্স 22,000 দङ যদি সরকার চিনি অগ দাবি ন মানি হাঙ্কাই जों आगामी जुलाइनि बिसिङाव जों बड़ा बृहत्तर आन्दोलन कायसा थानाय এবং आरो थैथां जों आरो तंनाय सरकार जेसेबां फाइ लिखित रियासा जों नंनो नियमित स्वीकृति खायका आज खाय नै छायासा जों आ जागानो तंनाय जों अनशन तंनाय दरकार नांखाय तब जों चिनि दाबिनो पूरण खालाय थानाय आदि বেতন ঠিক করে পাচ্ছেন আপনি এবং যে বিগত 2 মাস ধরে চোং অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার সঠিকভাবে বেতন মায়া হেল্পার মাংকায় অর্ধেক ওয়ার্কার মায়া আবনি বাগে চোং কয়ফট ছানা নাইও বঙ্গ প্রশ্ন খাইও তাম বাগে চিনি বেতন বাকি কর্মচারীর বেতন যদি সঠিকভাবে হাফ পাঙ্কায় চিনি কর্মচারীর বেতন কাই যে অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার যদি কর্মচারী হিসাবে গ্র্যাচুইটি প্রদান মান যাক जों रेगुलर जाग गाय चनताम बागे बरक चन बेतन कासो এবং যে বেতন जों मानी आ बेतन अनुसार जों फिटिंग बिल चालावना नांगो फिटिंग बिल बो सঠিক मामाया 5 मास 6 मास तंग फिटिंग बिल नि कुनु चिंग करे आईसीडीएस जे चेराय रक न जों बाहायके चाइनाय बाहायके पुष्टि प्रदान खाइनाय जों निजे चानाय ना बंगचार जों बेतन ची माया गाय जों बाहायके डिउटी न खाइनाय जुदि चन आगामी मास नि बिजन जत्न चिनि बकेया बिल परिपूर्ण खाइरिया काय सरकार दफ्तर उनका जों चिनि बेतन बसति फाइमा मासो रिया हंकाय जों ताइबो अब लामा कट लाहौर कटर जों कासोय लाम सरकार न चैलेंज खायो चिनि मानथाय न जन सठिक भाबे रिदि जों काम समकासी सम काम खाइतों जतन दिन रात 24 काम खाइतों ओ कामनि परिप्रेक्षित जन रां मारिनाय चिनि सठिक बेतन मारिनाय एवं जन रेगुलर बमा खाइनाय आबन आं सरकार न कयो इयाकाय आगामी दिन जों जे लाहौर कटर अंख नाय आपर तैमा तै कर तै फाइ जों अंख नाय আজকে আমরা নারী শক্তি ঐক্য শক্তি গ্রুপ থেকে সংগঠন থেকে আমি সম্পাদিকা পদে হিসেবে আমি এক সরকারকে বার্তা দিতে চাইছি সরকার আমাদের যে বেতনগুলো আগে প্রথমে আমরা বলছি আমাদের যে স্যালারিটা অনারিয়ামটার ব্যাপারে গত 2 মাস যাবত ওনারা আমাদের বেতন সঠিকভাবে দিচ্ছেন না এবং হেল্পার ওয়ার্কার দিদিরা যারা আছে আমরা কিন্তু সেই বেতনের উপর নির্ভর করে সংসার এবং আমাদের সেন্টার পরিচালনা করতে হয় সেই বেতনের উপরে দিয়ে কারণ ওনারা আমরা 5 মাস 3 মাস পরে টাকা দিয়ে দেন আমাদের কিন্তু তাও আমরা সঠিকভাবে পাই না এখন পর্যন্ত আমরা অনেক প্রজেক্টে আছে 7 মাসে কোন প্রজেক্টে 5 মাসে 6 মাসে আমাদের সেন্টারের যে পরিচালনা করার যে বিলটা আমাদের দিচ্ছেন না কেন দিচ্ছেন না সরকারকে কৈফিয়ত চাইছি বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মচারীদের যদি লাখ লাখ টাকা এসে পড়ে তাহলে আমাদের সাধারণ আমরা ছোট্ট একটা অনারিয়াম পাই সেই অনারিয়ামটা সঠিকভাবে আসছে না কেন তো আমরা জানতে চাই আমাদের উপরে কি সবকিছু মানে অন্যায় অবিচার চলছে আমাদের কি কোনো ন্যায় হবে না সরকার 8 বছর যাবত আছে আমাদের কিন্তু কিচ্ছু করছেন না উনি আমাদের উঠো বসো করছে কেন সরকার আপনাদের আমরা সরকার গঠন করি তারপর আপনারা কি করেন আমাদেরকে নির্যাতন করছেন নারীদের নির্যাতন করছেন সবকা সাথ সবকা বিকাশ বলছে সরকার কিন্তু কোথা দিয়ে সরকার সবকা বিকাশ হচ্ছে আপনারাই বলুন আমরা চাই আমাদের যে গ্র্যাচুইটি প্রদান করা হয়েছে কোর্টের অনুসারে ওগুলো যেন অতি শীঘ্র ওনারা আমাদের পরিপূর্ণ করে দেয় এবং আমাদের নিয়মিত স্বীকৃতি দেওয়া সমকাজের বেতন দেওয়া আমাদের ওয়ার্কার এবং হেল্পার দিদিদের ওনাদের অতি শীঘ্র পূরণ করতে হবে না হলে আমরা এই যে আন্দোলনে বেরিয়েছে এই আন্দোলন আর থামবে না এবং আগামী মাসে আমরা
সরকারকে বলতে চাই, আপনারা আগামী মাসের বেতন যদি এই যে আইসিডিএস দপ্তরের বেতন যদি সঠিকভাবে দেওয়া না হয়, বিলগুলো পরিশোধ করা না দেওয়া হয়, তাহলে এবং বাজার দ্রব্য অনুসারে আমাদেরকে ফিটিং বিল দেওয়া না হয়, ডিমের বাজেট, তেলের বাজেট কিচ্ছু আমাদের বাড়ানো হচ্ছে না, একই বাজারে দর রয়েছে, আর বাজারে কিন্তু জিএসটি বাড়ছে, সবকিছু বাড়ছে, কিন্তু আমাদের বাড়ছে না। এবং মন্ত্রী এমএলএর ভাতা ওনারাও অনারিয়াম পাচ্ছে, ওনাদের লাখ লাখ টাকার বাজেট ওনারা করছে বসে, কিন্তু আমাদের টাকাগুলোর বাজেট ওনাদের মাথায় আসছে না। কেন? সমাজ চলছে আমাদের দিয়ে, নারীদের দিয়ে সমাজ গঠন করা হচ্ছে। এই যে বাচ্চারা আমাদের উপরে দিয়ে উপকৃত হচ্ছে, বাচ্চাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের থেকে গিয়ে, তাহলে আমরা সরকার কেন ভেদাভেদ করছে? এবং আমরা সরকারকে, যেই সরকার যখন থাকে তাদেরকে আমরা দাবি করব। এখন যেই সরকার থাকে তাকেই দাবি করব। তাহলে এখানে আমরা পার্টিগত বলতে যাচ্ছি না, আমরা সরকার আপনি আছেন, আপনাকে আমরা বলছি আপনি আমাদের দিকে নজর দিন, না হলে পরবর্তী আমাদের যেই র্যালিটা হবে বা আন্দোলনটা লড়াই করবে, এটা অনশন সিস্টেমে থাকবে, সেন্টার বন্ধ থাকবে, বাচ্চারা কি পরিষেবা বন্ধ হয়ে যাবে। এবং আমাদের যে গত 2022-এ আমরা খোয়াই জমিতে বড় একটা করেছিলাম ডেপুটেশন বা রোড ব্লক করেছিলাম, তখন আমাদের ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদির বেতন বেড়েছিল। সেটা দামছড়া প্রজেক্ট আরো অন্যান্য প্রজেক্টে ওই বাড়তি টাকাটার এরিয়া এখনো দেওয়া হচ্ছে না। তো সরকার কি করছে? এই টাকাগুলো কি ট্যাক্স কাটছে না কি করছে? আমাদের টাকাগুলো দিয়ে কিছু টাকা পাওয়া যায়, এই টাকাগুলো ওনারা তাদের পকেট ঢুকিয়ে রাখছে। কেন? আমরা চাই কৈফিয়ত চাইতে ওনাদের কাছে, যে আমাদের দাবি আমাদেরকে দিতে হবে, আমাদের যা অনারিয়াম আসছে আমাদের বকেয়াগুলো পূরণ করে উনি দিতে হবে, তাহলে আর আমরা থেমে থাকবো না। আমাদের রেশন হোল্ডার যত পরিবার আছে আমাদের সঙ্গে পরিবারও মাঠের ময়দানে নেমে যাবে, এটা আমরা সরকারকে বলতে চাইছি। আমরা ভালো ভালো বলছি, মাননীয় যেই আমাদের সরকার আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি অনেক, এখন আর অনুরোধে বসে থাকবো না, আমরা আর ঘরে বসে থাকবো না, কারণ আমাদের পেটে খিদা, এই খিদা বারণ কে করবে? আপনি করবেন, আপনি বসেছেন পদে, আপনি সিটে বসেছেন, আপনি আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা বলছি, যখন আমরা এই কাজগুলো বা আমাদের বকেয়াগুলো না পাবো, আমাদের স্বীকৃতি না হবে, আমরা অতদিন লড়াইয়ে চলছি। এই জন্য আমি বলছি, আমাদের ঐক্যতা নারী শক্তি গ্রুপের সব আমরা যখন অঙ্গনাদি ওয়ার্কার 20,000 বেরিয়ে যাব, তখন 20,000-এর সঙ্গে আরো 40,000 বেরিয়ে যাবে, তখন কিন্তু আর সামাল দেওয়া যাবে না। সরকারকে বলছি, আপনারা যখন অধিবেশন বাজেট বসেন, আপনাদের এই যে এমএলএ আর মন্ত্রীর টাকাগুলো বাড়ানোর চেষ্টা করছেন, এর থেকে আমাদেরও চিন্তা করুন না, আমাদের জন্য আপনার চিন্তা করুন। কেন আমাদেরকে এই খালি ব্যাগ দিচ্ছেন আর সারাদিন 24 ঘন্টা কাজ করাচ্ছেন আমাদের? আমি চাই কাজের ভিত্তিতে আমাদের অনারিয়াম দিতে হবে, অনারিয়াম নয় স্যালারি হিসেবে আমাদের পরিণত হবে। আমরা নারী, আমরা সব পারি। এখন আমরা নারী অসুরও বোধ করতে পারে, এই সিস্টেমে আমরা রাস্তায় রোড ব্লক করে আপনাদের জন্য আমরা বার চেয়ে থাকবো। আপনারা কি করবেন এখন আপনারা চিন্তা। আমাদের ত্রিপুরা অঙ্গনারী কর্মী সহায়িকা ঐক্য সমিতির সম্পাদিকা কল্পনা কলই আজকে বললেন কি কারণে তারা আবারও এখানে মিলিত হয়েছেন, এবং যেটা সবচেয়ে অবাক করার মতো বিষয়, আমরা অনেকেই জানি না যে রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা গত 2 মাস ধরে তাদের ভাতা পাচ্ছেন না। 2 মাস ধরে ভাতা তাদের মিলছে না। কেন ভাতা পাচ্ছেন না কোনো কারণ জানি না। গত কদিন পূর্বে দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তখন নাকি দপ্তর অধিকর্তা বলেছিল এটা নূতন টেকনোলজিক্যাল কারণে এটা হচ্ছে, নূতন অ্যাপসটা তৈরি হয়েছে, সেই নূতন অ্যাপ চালু করতে সময় লাগে। কিন্তু আমাদের প্রশ্ন, বেতন ভাতা ছাড়া এই 10,000 20,000 অঙ্গনারী কর্মী সহায়িকা কীভাবে চলবেন? কি করে তারা নিজেদের সংসার প্রতিপালন করবেন? কিভাবে তারা অঙ্গনারী সেন্টারে আসবেন? কিভাবে তারা অঙ্গনারী কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন? সরকারের তো এটা খেয়াল করা উচিত। এটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়মিত ভাতাটা দেওয়া। তাদের যা সামান্য ভাতা পান সেটাও 2 মাস ধরে বকেয়া, এ তো ভয়ঙ্কর কথা। আর এই কারণেই তারা আজকে এখানে মিলিত হয়েছেন, বকেয়া বেতন ভাতা আদায়ের প্রশ্নে সবার দৃষ্টি আকর্ষণ করা এবং সরকারের নজরে বিষয়টা নেওয়া। আমরা দাবি করছি অবিলম্বে, আর কোনো কাল বিলম্ব না করে যুদ্ধকালীন তৎপরতায় তাদের বিগত 2 মাসের বকেয়া ভাতা এক্ষুনি মিটিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রাথমিক দাবি, এই মুহূর্তের দাবি। আর যে বিষয়গুলো আছে, অঙ্গনারী কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ করা,
নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন, আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মধ্যে আজকে দারুণ বিক্ষোভ। তারা দেখছেন উচ্চ আদালতের রায়ের পরও এখনো সরকারের তরফ থেকে একবারও কোনো শব্দ উচ্চারণ করা হচ্ছে না। সরকারের তরফ থেকে, মন্ত্রীর তরফ থেকে, দপ্তরের তরফ থেকে বলা উচিত যে আমরা ত্রিপুরা উচ্চ আদালতের রায়, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে বকেয়া গ্র্যাচুইটি যারা এই টাইমে গেছেন তাদেরকে দিয়ে দেবো। এই কথাটা এখনো তারা কেন বলছেন না? আমরা দেখব আর কদিন আর সামার ভ্যাকেশনের পর, গ্রীষ্মের ছুটির পর হাইকোর্ট খুললে পরে যদি এর মধ্যে আগামী 15 দিনের মধ্যে সমস্ত অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি সুদ সমেত প্রদান না করা হয়, তাহলে জুন মাসের 16 তারিখে আমরা দপ্তরের সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার মামলা করব। আজকে এটা আমরা এই সভা থেকে সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানিয়ে দিতে চাই, সরকারের কানে এই কথাটা পৌঁছুক। আমরা চাই যে 15 জুনের মধ্যে সমস্ত অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারা মামলা করেছেন তারা এবং যারা মামলা করেননি তারা সবাইকে তাদের প্রাপ্য গ্র্যাচুইটি সুদ সমেত অবিলম্বে মিটিয়ে দিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আমরা 16 জুন দাখিল করব। আর অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণের প্রশ্নে আমরা আদালতে লড়াই করব এবং রাস্তায় দাঁড়িয়ে এই লড়াইটা কিভাবে সংগঠিত করা যায় সেই জন্য আজকে এখানে আলোচনা। রাজ্যের 54টা সেক্টর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এসেছেন। আমাদের মূল লক্ষ্য এই লড়াইয়ে সবাইকে সামিল করা। এটা 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সবার স্বার্থে লড়াই। এটা শুধুমাত্র ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ঐক্য সমিতির একক লড়াই নয়, সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা। আমরা বারবার এই কথাটা বলছি যে এটা কে কোন দিকে এটা দেখার বিষয় নেই। এটা হচ্ছে আমাদের একটাই পরিচয়, আমরা অঙ্গনওয়াড়ি কর্মী, আমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা। আমাদের স্বার্থ এক, আমাদের বর্তমান এক, আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য আমরা যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে বাঁচতে পারি, আমাদের অধিকার আদায় করতে পারি, আমরা যাতে আমাদের মর্যাদা আদায় করতে পারি, তার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ঐক্যবদ্ধ হন। আন্দোলনের মঞ্চে নামুন, আন্দোলনের ময়দানে নামুন। আইনি লড়াই চলবে, রাস্তায় দাঁড়িয়ে লড়াই হবে। সেই রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা কীভাবে হবে তার জন্যই আলোচনা করে এখানে তারা পরবর্তী সময় বসে ঠিক করবেন। আজকে কিছুক্ষণ পরেই তারা সবাই মত বিনিময় করে আমরা একটা কর্মসূচি তৈরি করব। আগামী 6 মাস এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কীভাবে রাস্তায় আন্দোলন করবেন তার একটা রূপরেখা এখানে তৈরি হবে। সম্মান দিচ্ছেন, আমরা আপনাদের সম্মান দিয়ে কথা বলছি। সবাই এই যে আজকে শপথ নিয়ে অধিকার থেকে ওনারা বঞ্চিত করতে পারবে না, যেহেতু আমাদের বলে আপনাদেরকে আমি বলছি সমস্ত প্রজেক্টে থেকে 2-4 জন করে এসেছি আমরা এখানে। এই জন্য এসেছি যে সবাই তো চেষ্টা করছি সেই সংগঠনটা কিরকম জানার জন্য। তো আমাদের দাদারা আমরা সবাই সংগঠিত হতে হবে যে আমাদের ঐক্য সমিতি যেটা অঙ্গনওয়াড়ি কি করতে হবে, আমাদের করণীয় কি। আমাদের বেতন হচ্ছে না, আজকে মাসের 28 তারিখ। সবাই এখানে ফোন করে যাব যে আমরা সবাই একত্রিত যদি না হই, বলছি আপনাদের কাগজ সঠিকভাবে যে কাগজগুলো লাগবে আপনারা যদি নিজে আসতে তারপর আপনাদের ডিস্ট্রিক্টে আপনাদের এখানে পৌঁছবে, তখন আপনারা টাকাটা পাবেন। আর অনেকে বলছে রেগুলারকে আদায় করে আনতে পারবো না। রেগুলারিটি হওয়ার জন্য আমাদের সবাই একত্রিত হতে হবে। প্রজেক্টের থেকে তো অল্প সংখ্যক করে এসেছি আমরা এখানে 2-4 জন করে, তো হলঘরটা ছোট হয়ে গেছে আমাদের। আজকে যথারীতি তাড়াতাড়ি যত পারেন সম্ভব কাগজগুলো প্রজেক্ট থেকে আপনারা পাঠান। তো আপনারা যদি আপনাদের এখানে মানে প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার পরিচালনা এইভাবে বুঝাবেন যে আমরা কোনো পার্টিগত কাজ করছি না, আমরা শুধু ঐক্যতা এবং নারীর শক্তি। প্রেস মিট করার আগে আমি এইটুকু কথা বলতে চাই, প্রেস মিট হবে আর 10-20 মিনিট পরে হবে। প্রথমে আমি আজকে আমরা সবাই এক হয়ে ওই যে ঐক্যতা এবং নারী শক্তি আমরা বাড়িতে ফিরব, বা আমরা একতা হয়ে এই আদায়কে আমরা যেভাবে আমরা সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা যেভাবে হোক আমাদের দাবি, আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা হয়েছে
মানে দেওয়া হচ্ছে, মানে স্বীকৃতি দিয়েছে। গ্র্যাচুইটি কাদের দিয়ে? যারা সরকারি কর্মচারী এমপ্লয়ি, যারা কর্মরত অবস্থায় আছে, তারা ওনারা পেনশন যাচ্ছেন, তাদেরকে এককালীন 20 লাখ 25 লাখ করে দেওয়া হয়। তাহলে আমাদেরকে সরকার কি দিয়েছে? সেইভাবে সেই কর্মচারীদের মধ্যে আমাদের সবাইকে কি গ্র্যাচুইটি প্রদান করেছে। তো গ্র্যাচুইটি দেওয়ার কারণ হলো আপনারা সমকাজে সমবেতন রেগুলার হয়েছেন, কিন্তু এখন ওনারা স্বীকৃতি আরেকটা দিতে চাচ্ছে না। আপনারা গ্র্যাচুইটি দিচ্ছে, কিন্তু আপনাদের রেগুলার করতে চাইছে না। ওই রেগুলারটা কীভাবে করতে হয় এটা আমরা সরকারকে বুঝিয়ে দেবো। আমরা আমাদের ফ্যামিলি সহ, পরিবার সহ ময়দানে নেমে আমরা লড়াই করে, সংগ্রাম করে আমাদের দাবি, আমাদের অধিকারকে আমরা কেড়ে নেব। এটা আপনারা এখান থেকে শপথ করে যাবেন। এবং যারা দিদিরা আসেননি, অন্যান্য সংগঠন আছেন, তাদেরকে কোনো কিছু বলবেন না। ওনারা যখন দেখবেন আমরা ময়দানে নেমে গেছি, আমাদের দাবিটা পাওয়ার আমরা কাছে এসেছি, তখন ওনারা এমনিতেই আসবে। একে অপরের নিন্দা আমরা করব না। কিন্তু আরেকটা বলছি, বিএমএস বলছি, আমরাও ছিলাম বিএমএস সংগঠনের আওতায়। এখানে কি আছে? বিএমএস মানে ভারতীয় মজদুর সংঘ। আমরা মজদুর নই, আমরা কর্মচারী। মনে রাখতে হবে, আমরা মজদুর নই। রিক্সা শ্রমিক, অটো শ্রমিক ওরা হতে পারে মজদুর সংঘ, আমরা মজদুর সংঘ না, আমরা কর্মচারী আওতায় আছি। এটা আপনাদের সবাই মনে রাখতে হবে। আমরা এমপ্লয়ি, আমরা গ্রুপ সি হেল্পার, যারা সহকর্মী দিদিরা আছেন গ্রুপ ডি পদে আমরা নিয়োগে আছি। তাহলে আপনারা আজকে শপথ নিয়ে যাবেন। আমরা কোথাও যাব না। আমাদের এই নারী শক্তি, ঐক্য শক্তিকে জোর করে আমরা একতা হয়ে লড়াই করে আমাদের দাবিগুলোকে, অধিকারকে আমরা আনবো ছিনিয়ে। এবং সরকারকে দেখিয়ে দিতে চাই, বলছে সবকা সাথ সবকা বিকাশ। ঠিক আছে, সবকা সাথ সবকা বিকাশ হওয়ার আগে আমাদের নারীদের আগে সম্মান করতে শিখুনি। নারীদের সম্মান করলে সবকা সাথ সবকা বিকাশ সবটাই পুরা হবে। কিন্তু এখনো কিন্তু উনি করছেন না। ওনাদের মাথার তরঙ্গ লড়েছে। ওনারা 45 কোটি 47 কোটি টাকা লাগবে হিসাব করছে বসে। কোন সরকার কি করলো আমরা দেখে লাভ নাই। আমাদের দাবি, আমাদের অধিকার ওনাদেরকে দিতে হবে। এই শপথ রাখবেন। আপনারা যারা আসেন তাদেরকে বুঝিয়ে বলবেন যে আপনারা আসুন, একই ছত্রতলে আমরা এক পাও এক হাত মিলিয়ে আমরা একই সুরে আওয়াজ তুলে দুনিয়ার অঙ্গনওয়াড়ি কর্মী সহকর্মী। সেটার জন্য আমরা এখানে গর্ববোধ করছি। আপনারা সহযোগিতায় আমি এই সংগঠনটা গড়ে তুলতে পারছি। গত 21 তারিখ থেকে যে আপনারা আমাকে সহযোগিতা করছেন, তার জন্য আমি আপনাদের আভাগী আছি। এবং আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো যেভাবে আপনারা কষ্ট করে আসছেন। তিনি ফাইমা কারণ ও হিউম্যান হেল্প হুমো তিনি যে আইসিডিএস সারা ত্রিপুরা রাজ্যনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার্স তরফ হইতে আং মানে সম্পাদিকা হিসাবে বক্তব্য না রাখো বা সরকার ন কয় যে তিনি যে নিয়মিত স্বীকৃতি প্রদান খাইনানি অতি শীঘ্র খাইনা বাগি চন এবং তিনি যে সমকাজে সমবেতন দিনে নাংনাই, তারপরে তিনি যে গ্র্যাচুইটি প্রদান খাইবেন আবানো অতি শীঘ্র চন না নাংনাই। এরপরে যে সারা ত্রিপুরা রাজ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার্স 22,000 দङ। যদি সরকার চিনি দাবি ন মানি হাंखाय जों आगामी जुलाइनि बिसिङाव जों बड़ा बृहत्तर आन्दोलन कायसा थानाय এবং आरो थैथां जों आरो तंनाय सरकार जेसेबां फाइ लिखित रियासा जों नंनो नियमित स्वीकृति खायका आज खायखायनि छायासा जों आ जागानो तंनाय जों अनशन तंनाय दरकार नांखाय तब जों चिनि दाबिनो पूरण खालाय थानाय आदि বেতন ঠিক করে পাচ্ছেন আপনি? এবং যে বিগত 2 মাস ধরে চোং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার সঠিকভাবে বেতন মায়া হেল্পার মাংকার অর্ধেক ওয়ার্কার মায়া আবনি বাগে চোং কয়ফট ছানা নাইও বঙ্গ প্রশ্ন খাইও তাম বাগে চিনি বেতন বাকি কর্মচারীর বেতন যদি সঠিকভাবে হাফ পাঙ্কায় চিনি কর্মচারীর বেতন কাই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার যদি কর্মচারী হিসাবে গ্র্যাচুইটি প্রদান মান যাক जों रेगुलार जाग गाय चनो तांबागे बरक चनो बेतन कासो एवं जे बेतन जों मानमानि आ बेतन अनुसार जों फिटिंग बिल चालावना नांगौ फिटिंग बिल बो सठिक मामाया 5 मास 6 मास दङ फिटिंग बिल कुनु चिंग करे आईसीडीएस जे चेराय रक न जों बाहायके चाइनाय बाहायके पुष्टि प्रदान खाइनाय जों निजे चानाय ना बंगचार जों बेतन चिमाया गाय जों बाहायके ड्यूटी न खाइनाय जुदि चनो
আগামী মাস পিছনে যত চিনি বকেয়া বিল পরিপূর্ণ খাইরি একাই সরকার দপ্তর হুঙ্কাই চং চিনি বেতন বসতি ফাইমা মাসের ইয়া হুঙ্কাই চং তাইবক আবো লামা কত লাহর কত চং কাসই সরকার ন চ্যালেঞ্জ খাইও চিনি মানথাই ন চন সঠিকভাবে রেডি চং কাম সমকাশি সমকাম খাই তং যত দিন রাত 24 কাম খাই তং ও কামনি পরিপ্রেক্ষিতে চন রাং মারি নাই চিনি সঠিক বেতন মারি নাই এবং চন রেগুলার মা খাই নাই আবন আং সরকার ন কইও ইয়াকাই আগামী দিন চং যে লাহর কটর অঙ্ক নাই আপর তুই মা তুই কর তুই খাই চং অঙ্ক নাই। আজকে আমরা নারী শক্তি ঐক্য শক্তি গ্রুপ থেকে সংগঠন থেকে আমি সম্পাদকীয় পদে হিসেবে আমি এক সরকারকে বার্তা দিতে চাইছি। সরকার আমাদের যে বেতনগুলো আগে প্রথমে আমরা বলছি আমাদের যে স্যালারিটা অনারিয়ামটার ব্যাপারে গত 2 মাস যাবত ওনারা আমাদের বেতন সঠিকভাবে দিচ্ছেন না এবং হেল্পার ওয়ার্কার দিদিরা যারা আছে আমরা কিন্তু সেই বেতনের উপর নির্ভর করে সংসার এবং আমাদের সেন্টার পরিচালনা করতে হয় সেই বেতনের উপরে দিয়ে, কারণ ওনারা আমরা 5 মাস 3 মাস পরে টাকা দিয়ে দেন আমাদের, কিন্তু তাও আমরা সঠিকভাবে পাই না। এখন পর্যন্ত আমরা অনেক প্রজেক্টে আছে 7 মাসে, কোনো প্রজেক্টে 5 মাসে 6 মাসে আমাদের সেন্টারের যে পরিচালনা করার যে বিলটা আমাদের দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? সরকারকে কৈফিয়ত চাইছি। বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মচারীদের যদি লাখ লাখ টাকা এসে পড়ে তাহলে আমাদের সাধারণ আমরা ছোট্ট একটা অনারিয়াম পাই, সেই অনারিয়ামটা সঠিকভাবে আসছে না কেন? তো আমরা জানতে চাই আমাদের উপরে কি সবকিছু মানে অন্যায় অবিচার চলছে? আমাদের কি কোনো ন্যায় হবে না? সরকার 8 বছর যাবত আছে, আমাদের কিন্তু কিচ্ছু করছেন না। উনি আমাদের উঠো বসো করছে কেন? সরকার আপনাদের আমরা সরকার গঠন করি, তারপরে আপনারা কি করেন?